Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. তো আজ আমরা কথা বলবো Realme6i তার কনফিগারেশন, তার সম্ভাব্য তার ফিচার্স, তাকে নিয়ে ডিটেইলে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা, পুরো মোবাইল ফোনটা জানার জন্য। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, কারণ আমি Realme6i কে নিয়ে আনবক্সিং খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে আপনারা আনবক্সিং ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পাবেন। তো চলুন আর দেরি না করে Realme6i কোন কোন কনফিগারেশনের সাথে লঞ্চ করতে চাইছে এবং কবে লঞ্চ হচ্ছে, লঞ্চ ডেট এবং তার প্রাইস কত হবে সেটা নিয়ে আজকে কথা বলবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই আমি কথা বলবো ডিজাইনের জন্য। অ্যাজ ইউজুয়াল ডিজাইনকে নিয়ে আমরা প্রথমেই কথা বলবো। তো এটাতে আছে পলিকার্বনেট বডি, যেমন Realme6 ছিল, এবং এটাতে আছে গ্লসি ফিনিশিং, হ্যাঁ, এবং পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ যেমন Realme6 ছিল। এরপর যদি আমরা আরও ফোনটাকে নিয়ে এগিয়ে যাই, আমরা দেখতে পাবো 6.5 ইঞ্চিসের ডিসপ্লে, সেম অ্যাজ Realme6, এবং 90 হার্ডের রিফ্রেশ রেট আমরা এটাতে দেখতে পেতে পারি। এরপরে এটাতে দেখতে পাবো সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা, এবং এটাতে দেখতে পাবো ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আরও যদি এগিয়ে যায়, তাহলে যদি পারফরমেন্সের দিক থেকে কথা বলি, তাহলে এটাতে হচ্ছে মিডিয়াটেকের Heliuo G90T প্রসেসর যেমন Realme6 ছিল। তো পারফরমেন্সের দিক থেকে কোনো রকম কমতি হবে না, কারণ এটাতে স্মুথভাবে চলবে। কিন্তু তোমরা যারা পাবজির জন্য এই ফোনটা নিতে চাও, তারা স্মুথ এবং এক্সট্রিম খুব ভালোভাবে খেলতে পারবে। কিন্তু মানে যারা কম্পিটিশনের দিকে যেতে চাও, মানে কম্পিটিশন পাবজির জন্য যেতে চাও, তো তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। কম্পিটিশনে এই ফোনটা ঠিকঠাকভাবে পারফরমেন্স দিতে পারবে না, ল্যাগ করে চলবে। এবং আমি সাজেস্ট করবো যারা কম্পিটিশনের জন্য নিতে চাও তারা এই ফোনটা নিও না, কারণ এটাতে ফ্রম ড্রপ এবং ল্যাগ করে কম্পিটিশনের সময় চলতে পারবে। তাতে তোমাদের খুব প্রবলেম হবে কম্পিটিশনের সময়। ল্যাগ করে এবং ফ্রম ড্রপ যদি দেখতে পাও, ততক্ষণে কেউ তোমাকে কিল করে দিয়ে চলে যাবে। তো কম্পিটিশনের জন্য পাবজি কম্পিটিশনের জন্য যারা খেলো তারা নিও না, এবং যারা প্রো লেভেলের প্লেয়ার তারা একদমই নিও না, আমি সাজেস্ট করবো না। অবশ্যই যারা ক্লাসিকে খেলো পাবজি তারা নিতে পারো, ক্লাসিকে কোনো সন্দেহ নেই, ক্লাসিকে খুব সুন্দরভাবে চলবে। এটা Realme UI এ বেস আছে, Android 10 এ এটা চলবে, সেম লাইক Realme6। এবার যদি আমরা ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এটা তো কোয়াড ক্যামেরা সেটআপ। তাহলে আমরা তিনটেই দেখতে পাচ্ছি, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবো, ম্যাক্রো লেন্স দেখতে পাবো, এবং ডিপ সেন্সার লেন্স ও আমরা দেখতে পাবো। সেলফি তো অবশ্যই 16 MP সেলফি ক্যামেরা আছে, যেমন Realme6 ছিল। আমরা সেম কোয়ালিটি ক্যামেরা এখানেও দেখতে পেয়ে যাবো। ব্যাটারির কথা যদি বলি, সেম যেমন Realme6 ছিল, 4200 mAh এর ব্যাটারিও আমরা এখানে দেখতে পাবো। এখানে চার্জিংয়ের সাপোর্ট যদি বলি, তাহলে এটাতে 30 ভোল্ট চার্জার আমাদেরকে দিচ্ছে না বক্সের মধ্যে, 18 ভোল্টের ফাস্ট চার্জার এই ফোনটা সাপোর্ট করে। তাহলে যতদূর সম্ভব এটাতে 10 ভোল্টের চার্জার আমাদের বক্সের মধ্যে পাবো। এবার যদি প্রাইসের ব্যাপারে কথা বলি, তাহলে এটা অ্যারাউন্ড 12K বেশিও হতে পারে, 12K কমও হতে পারে। তো আমি বলবো অ্যারাউন্ড 12K এটার প্রাইস হবে। এবং এটা লঞ্চিং ডেটের ব্যাপারে যদি কথা বলি, তো এটা আগস্টের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। তো যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য খুব তাড়াতাড়ি ওটা লঞ্চ হয়ে যাবে। যখন লঞ্চ হয়ে যাবে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের কীভাবে জানা। আমি এটার জন্য আবার একটা নেক্সট ভিডিও আপলোড করবো। যারা বাংলাদেশের ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘামে ভিজিয়ে গেছি ভিডিওটা বানাতে। তো যদি ভিডিওটা একটু লাইক করে দাও, তাহলে আরও নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি Realme6i আনবক্সিং খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিলে আনবক্সিংটা পেয়ে যাবে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।